বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস আজ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নেমেছে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি ও বিদেশি কূটনীতিকেরা শ্রদ্ধা জানানোর পর দলে দলে সাধারণ মানুষ সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন। সোমবার প্রথম প্রহর থেকে নানা বয়সী ও শ্রেণী-পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসতে দেখা গেছে। সকাল 6:30টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে 7:15টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল তাদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার বাণীতে বলেছেন, আসুন 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাণীতে বলেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথেরও দিন। এ সময় তিনি সকলকে একতাবদ্ধ থাকা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।